নমস্কার বন্ধুরা, আমি চৈতালি। চৈতির রন্ধনশালায় তোমাদের সবাইকে আবারও একবার স্বাগত জানাই। আজকে এক খুব সাধারণ রান্না, যা খেতে হবে অতি অসাধারণ, সেই রকম এক রেসিপি নিয়ে হাজির হয়েছি তোমাদের সামনে। আর সেটা কিভাবে বানাই, কি কি উপকরণ দিয়ে বানাই, আর তোমাদের খেয়ে কেমন লাগে সেটাই দেখার বিষয়। আজ বানাতে চলেছি লাউ পাতায় লোটের কাটলেট। তো চলো রান্নাটা শুরু করা যাক, আর কিভাবে বানাই সেটা দেখে নাও। তো দেখো, এখানে আমি 1 কিলো পরিমাণে নিয়েছি লোটে মাছ, আর এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি এটাতে অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লবণ, আর হাফ চামচের একটু কম হলুদ গুঁড়ো। এবার আমি এই সব উপকরণগুলো দিয়ে মাছটা মিনিট 5 জন্য মাখিয়ে রেখে দেব। এবার আমি এখানে একটা কড়া বসিয়ে নিয়েছি, আর কড়াটাকে লো ফ্লেমে করে মাছগুলো একে একে দিয়ে দেব। কড়াতে আমি কিন্তু তেল বা জল কিছুই দিইনি, শুধু মাছগুলোকে লবণ, হলুদ আর পাতিলেবুর রস দিয়ে 5 মিনিট ম্যারিনেশনে রেখেছিলাম। তারপর কড়া বসিয়ে তাতে মাছগুলো একে একে দিয়ে দিচ্ছি। এটা একটু গরম হলেই নিজে থেকেই জল বেরোতে শুরু করবে, আর এই অবস্থায় কিন্তু গ্যাসটা আমার একেবারে জোরে আছে, একদম হাই ফ্লেমে গ্যাসটা রাখা আছে। দেখো, এর মধ্যেই কড়াতে মাছটা দেওয়ার সঙ্গে সঙ্গেই এখানে দেখতে পাচ্ছ নিজে থেকেই মাছের মধ্যে জল বেরোতে শুরু করে দিয়েছে। তাই এটা আমি জল ছাড়াই একটুখানি ঢাকা চাপা দিয়ে মিনিট 5-7 জন্য সেদ্ধ হতে দেবো, যেন মাছটা নরম হয়ে যায় আর মাছের কাঁটাটা নিজে থেকেই বেরিয়ে আসে। তো দেখুন, 3 মিনিট পর মাছটা এই অবস্থায় রয়েছে, আর গ্যাসের ফ্লেমটা দেখলেন লো টু মিডিয়ামে রয়েছে। এইবার আমি বাকি 5-6 মিনিটের জন্য এটাকে একদম হাই ফ্লেমে ফুটিয়ে নেব, যেন জলটাও আরেকটু টেনে যায় আর মাছের জলে এই মাছটাও আরেকটু ভালো করে সেদ্ধ হয়ে যায়। আবার ঢাকা দিয়ে দিচ্ছি। 3 মিনিট পর আমি গ্যাসটাকে বন্ধ করে দিলাম। এবার আপনাদের ঢাকাটা খুলে দেখাবো মাছটা কতটা রান্না হয়েছে। দেখতে পাচ্ছেন মাছের থেকে যথেষ্ট পরিমাণে সমস্ত জল বেরিয়ে এসছে, আর মাছটাও এখানে সুন্দর সেদ্ধ হচ্ছে। খুন্তিটা দেখুন সুন্দরভাবে ভেতরে গেঁথে যাচ্ছে। এই অবস্থায় আমি মাছটাকে একটু গ্যাস থেকে নামিয়ে ঠান্ডা হতে দেব, তারপর ফিরে আসছি। তো দেখো, মাছটা এবার খুব সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেছে, আমি হাত দিয়েই তুলতে পারছি। আর এবার আমি মাছটার কাঁটা ছাড়িয়ে নেব। এটাকে শুধু হালকা হাতে এরম ওপর থেকে খুলে নিলেই মাছটা বেরিয়ে আসবে, আর কাঁটাটাকে এরম ভেতর থেকে তুলে ফেলে দিতে হবে। এই করে আমি একে একে সব কটা মাছ ছাড়িয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ কাঁটাটা কত সুন্দর নরম হয়ে গেছে, এমনি নিজে থেকেই বেরিয়ে আসছে। সবকটা মাছ ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি। আমার মাছের সাইজগুলো বড় ছিল, তাই আমি এটাকে 3টে টুকরো করে কাটিয়েছি। এখানে যেগুলো পেটির দিক বা মাথার দিক থাকবে, সেখানে দেখতে পাবে খুব চুলের মতো এরম সরু সরু কিছু কাঁটা। সেগুলোকে যদি পারো একটুখানি বাদ দিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই কাঁটা কখনো গলায় ফোটে না, কিন্তু তাহলেও মুখে পড়লে ভালো না লাগতে পারে, তাই বললাম একটু দেখে পরিষ্কার করে নেওয়ার জন্য। তো দেখো, এখানে আমি মাছগুলো থেকে কাঁটাগুলো আলাদা করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করব। তো দেখো, এখানে আমি 2টো বড় সাইজের পেঁয়াজ খুব ভালো করে কুচিয়ে নিয়েছি। এই রান্নাটাতে পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। আর এখানে কড়াতে বসিয়ে দিয়েছি বেশ খানিকটা সর্ষের তেল।
এতে তেলের পরিমাণটাও একটু বেশি যাবে, তাই আমি এখানে 4 চামচ পরিমাণে সর্ষের তেল বসিয়েছি। তেলটা গরমও হয়ে গেছে, এবার আমি পেঁয়াজ কুচিটা ছেড়ে দেবো। এতে কিন্তু আমি কোনো ফোড়ন দিচ্ছি না। এখানে আমি রেডি করে নিয়েছি একটা বড় সাইজের টমেটো কুচি, 3টে কাঁচা লঙ্কা কুচি আর 1 চামচ আদা বাটা। আর এখানেও আমার পেঁয়াজটা লাল হয়ে ভাজা হয়ে গেছে। এবার আমি এই উপকরণগুলো একে একে দিয়ে দেবো। দিলাম 1 চামচ আদা বাটা, এবার দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আর একটুখানি দিচ্ছি রসুন বাটা। আদা আর রসুনের কাঁচা ভাবটা চলে যাওয়া পর্যন্ত 1 মিনিট এটাকে নেড়ে নেব। এবারে এই টমেটো আর কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। দিয়ে এগুলোকে খুব সুন্দর করে ভেজে নেব আর বাদবাকি উপকরণগুলো দিয়ে নেব। সবার প্রথমে দেবো লবণটা, যেন পেঁয়াজ আর টমেটো দুটোই নরম হয়ে যায়। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার আমি মাছটা এতে দিয়ে দেবো। যেহেতু মাছটা আমার আগে থেকেই সেদ্ধ করা আছে আর মশলাটাও খুব ভালোভাবে কষানো হয়ে গেছে, তাই এটা খুব বেশিক্ষণ হতে টাইম লাগবে না। একটু শুকনো শুকনো ভাজা ভাজা হওয়া অবস্থায় আমরা এটা নেড়ে যাবো, যেন কোনোভাবেই তলায় না লেগে যায়। আর এর মাঝখানে একবার রান্নাটার স্বাদটা টেস্ট করে নিতে হবে, লবণ, লঙ্কা, মিষ্টি কেমন হয়েছে। এতে মিষ্টি হওয়ার কোনো ব্যাপার নেই, শুধু স্বাদের জন্য আমি 1/2 চামচ চিনি দিয়েছি। লবণ আর ঝালটাই দেখার, কারণ এতে হচ্ছে লবণের পরিমাপটা ঠিকঠাক রাখতে হবে আর ঝালটা একটু বেশি হবে। মিনিট 5 নাড়াচাড়া করার পর মশলাটার সঙ্গে মাছটা এই রকম ভাজা ভাজা শুকনো হয়ে গেছে। এই অবস্থায় আমি এতে 1/2 চামচ মতো দিচ্ছি শাহি গরম মশলা। এটা দিয়ে আবারও আরেকবার ভালো করে মিশিয়ে নেব। দেখুন আমার মাছটা কিন্তু প্রায় শেষের দিকে হয়ে গেছে, মাছটা একেবারে শুকনো ঝরঝরে হয়ে গেছে। এবার আমি এতে দিচ্ছি 3 থেকে 4 ডাল মতো ধনেপাতা কুচি। ধনেপাতাটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, কারণ এই মাছ থেকে হালকা একটু আষ্টে গন্ধ বেরোয়, সেই গন্ধটা ঢাকবার জন্যই এতে একটু বেশি পরিমাণে পেঁয়াজ, রসুন, লঙ্কা, ধনেপাতা, লেবুর রস এগুলো ব্যবহার করা হয়। এই ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করব আর মাছটাকে নামিয়ে নেব। ধনেপাতাটা আর গরম মশলাটা দিয়ে আরও 1 মিনিট আমি এইভাবে মাছটাকে একদম হাই ফ্লেমে নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখো আমি এখানে বেশ বড় বড় সাইজের 2খানা লাউ পাতা ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার আর নিয়েছি এখানে একটা থালাতে বেশ কিছুটা পরিমাণে বিস্কুটের গুঁড়ো, এখানে একটা ডিম অল্প লবণ দিয়ে ফেটিয়ে রেখেছি, আর এখানে তো রয়েছে লইটা মাছের ঝুড়ো বা লোটে মাছের ঝুড়ো।
তোমরা কিন্তু অবশ্যই শুধু লোটে মাছের ঝুড়ো এইভাবে বানিয়ে খেয়ে দেখতে পারো। আর এখন আমি তোমাদেরকে শেখাবো কিভাবে লাউ পাতায় লোটে মাছ খাওয়া যায়। তো দেখতে থাকো। এখানে আমি লাউ পাতাটা নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি নিচ্ছি লোটে মাছের ঝুড়োটা। এটা পুরটা একটু বেশি দিয়ে করলে খেতে ভালো লাগবে। আমি এখানে 2 চামচ মতো দিয়ে দিলাম লোটে মাছের ঝুড়ো। এবার এটাকে সুন্দরভাবে এরমভাবে মুড়ে চারদিক থেকে সিকিওর করে নিয়ে তোমরা যে যেমনভাবে পারবে মোটামুটি এটাকে এরমভাবে মুড়ে নেওয়ার চেষ্টা করবে। এবার আমি এটাকে এই ডিমের গোলার মধ্যে ভালো করে ঘুরিয়ে ডিমটা লাগিয়ে নেবো সারা গায়ে। ওদিকে তো আমি তোমাকে দেখালামই, কড়াতে তেলটা গরম বসিয়ে দিয়েছি। দিয়ে এটাই বিস্কুট গুঁড়োর মধ্যে দিয়ে ভালো করে এপিট ওপিট করে নেব। খুব চাপাচাপি করবার দরকার নেই, তাতে ভেতরে মাছের পুরটা বেরিয়ে আসতে পারে। শুধু ডিমটা লাগিয়ে ডিমের ওপর বিস্কুট গুঁড়োটা ধরার জন্য একটু লাগিয়ে নিলেই হবে। তাতে খেতেও খুব মজাদার হবে, তার সঙ্গে ব্যাপারটা একটু ক্রিস্পিও লাগবে। এটা ডবল কোটিংয়েরও কোনো দরকার নেই, সিঙ্গেল কোট করলেই হবে। দেখো এটা শুধু হালকা করে গায়ে লেগেছে। এবার আমি এটা ওপর থেকে বাদবাকি এক্সট্রা বিস্কুটের গুঁড়োগুলো ঝেড়ে নিয়ে তেলে দিয়ে দিচ্ছি। তেলটা হালকা গরম, আগে থেকে হালকা না বেশ ভালোই গরম হয়েছিল। এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে এরমভাবে একে একে ভেজে নেব। চলো তোমাদের আর একটা রেডি করে দেখিয়ে নিই। আবার এটাকে এরমভাবে ভালো করে মুড়ে নিলাম। দিয়ে এটাকে বিস্কুটের এই ডিমের গোলার মধ্যে এপিট ওপিট করে ভালো করে ঘুরিয়ে নিচ্ছি। আবার এটাকে বিস্কুটের গুঁড়ো যে কোনো সময়তেই তোমরা যদি চাও লোটে মাছের ঝুড়োটা বাড়িতে বানানো থাকলে এরমভাবে ভেজে কেউ বাড়িতে আসলে এটা স্টার্টার হিসেবেও দিতে পারো, বা ডাল ভাতের সঙ্গেও খেয়ে দেখতে পারো, দারুণ লাগে এটা খেতে। আর প্রত্যেককেই আমি অনুরোধ করব একবার এইভাবে যেন বাড়িতে বানিয়ে খেয়ে দেখতে, আর সেটা খেয়ে কেমন লাগলো তোমাদের সেটাও অতি অবশ্যই আমাকে জানাবার জন্য অনুরোধ রইল। এবার আমি এটাও তেলে দিয়ে দিচ্ছি। এটা একটু সরিয়ে তারপর এটা দিলাম। এটা বেশি জোরে গ্যাসে ভাজলে ব্যাপারটা পুড়ে যাবে, খেতেও ঠিকঠাক ভেতরটা হবে না, তাই জন্য এটা লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজতে হবে। তো দেখো এখানে আমার দু পিঠ খুব সুন্দর লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে কাটলেটগুলো। এবার আমি তুলে নেব। দেখলেই বুঝতে পারবে খুব সুন্দর একটা ক্রিস্পি মুচমুচে হয়েছে। তাহলে তোমাদের কেমন লাগলো রেসিপিটা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর বাড়িতে অতি অবশ্যই লাউ পাতায় লোটের কাটলেট এইভাবে বানিয়ে খেয়ে দেখো। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করতে কিন্তু ভুলো না। আর একটা কথা, চৈতির রন্ধনশালার অবশ্যই সঙ্গে থেকো। চ্যানেলটা সাবস্ক্রাইব করে